আসসালামু আলাইকুম। পিডি সার্ভে প্রবলেমস এন্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে নামজারি বা খারিজ, যেটা আসলে জমির মিউটেশন বা নামজারি, যেটা ইংরেজিতে মিউটেশন, বাংলাতে নামজারি বা খারিজ আমরা অনেকে জানি। এখন এটা কিভাবে করতে হয়, কারণ আপনি যখন একটা জায়গা কিনবেন, জায়গায় আপনি দলিল রেজিস্ট্রি করার পর আপনার নামে সেটা সরকারিভাবে রেকর্ড কারেকশন করে নিতে হবে যে আপনি এটার অরিজিনাল মালিক। আরেকজনের থেকে, যার নাম থেকে আপনি খারিজ বা কেটে নিয়ে আসতে হবে আপনার নামে করবেন, সেটাকে আসলে নামজারি বলা হয় বা খারিজ বলা হয়। এখন এটার আপনি আগে এই কাজটা অনেক ব্যয় সাপেক্ষ, প্লাস অনেকটা জটিল, এবং মানে একটা খুবই জটিল বিষয় ছিল, যেটা ভূমি অফিসে যাওয়া আসা এবং বিভিন্ন দেখার সময় দেখা গেল যে টাকা পয়সারও খরচ হতো। সরকারিভাবে একটা নামজারির আপনার করতে 1170 টাকা প্রয়োজন হয়। তার মধ্যে 70 টাকা হচ্ছে আপনার এই আবেদন ফি। আর আপনার যখন সকল কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি পেয়ে যাবেন। তো আজকে আমরা শুধু কিভাবে আপনার নামজারি আবেদন কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে হয়, আর আপনার হচ্ছে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়, এই সম্পর্কে আমরা আজকে একটু দেখব। তার পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে A to Z নামজারি সম্পর্কে আমরা জানাবো। তো আপনাদের সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন। এটা আপনারা নিজেরাই ঘরে বসেই করতে পারবেন। যদি আপনার কাগজপত্র সবকিছু ঠিক থাকে, আপনি নিজে এটা করতে পারবেন। তো প্রথমে আপনার কি করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ বাটনে গিয়ে আপনারা সার্চ করবেন যে land.gov.bd। এটা লিখলেই হবে। নর্মালি আপনার শুধু land.gov. লিখলেও সমস্যা নেই। এই যে দেখুন, সরাসরি আমি আপনাদের ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেখানে চলে গেলাম। দেখুন এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এই যে নামজারি, ভূমি উন্নয়ন কর। নামজারির মধ্যে যাব, এখানে আরও কি কি আছে বলে যাচ্ছে। ভূমি উন্নয়ন কর, এখান থেকে আপনি খাজনা দিতে পারবেন, যেটা সরকার এখন অনলাইন করতেছে। আগামী 1লা বৈশাখ থেকে আপনি ঘরে বসে অনলাইনে দিতে পারবেন। তারপর হচ্ছে ডিজিটাল রেকর্ড, অনলাইন শুনানি, মোটো গ্যাস তথ্য যাচাই। এখানে মোটো গ্যাস তথ্য যাচাই, এটা একটা নতুন সংযোজন হয়েছে, খুবই ভালো। কারণ আমরা অনেক সময় জায়গা কিনি, দেখা যায় অনেক দুষ্ট মালিক থাকে, তারা কি করে আপনার ব্যাংক থেকে লোন নেয়, জায়গার দলিল দেয় জায়গার মাধ্যমে, পরে জায়গাটা বিক্রি করে দেয়। তখন যে নতুন মালিক জায়গা কিনে সে একটা বিপদে পড়ে যায়। তো আজকে যাক, এটা পরে বলবো। আজকে আমরা নামজারি নিয়ে কথা বলবো। কি নামজারি, আমরা এটাতে ক্লিক করব। এখন আমরা যে মিউটেশন land.gov.bd-তে চলে গেলাম। এইখানে দেখুন, এখানে এই যে আসছে বললাম, এখানে নির্দেশিকা দেওয়া আছে, টিউটোরিয়াল দেওয়া আছে, আপনার টিউটোরিয়ালের মধ্যেও দেখতে পারবেন। তারপর হচ্ছে নামজারি আবেদন, খসড়া আবেদন, আবেদনের সর্বশেষ অবস্থা। নির্দেশিকার মধ্যে আমরা যাই যে নামজারি করার জন্য ব্যবহারের নির্দেশিকা। আবেদনের পূর্বে নির্দেশিকাটা আপনারা ভালো করে পড়ে নেবেন। এখানে আমি সংক্ষেপে একটু বলছি কি কি আপনার প্রয়োজন হবে। এখানে আপনার প্রথমে আপনার এখানে দাখিলের জন্য আপনাকে 50 টাকা, আচ্ছা, ফি দরকার নেই। নামজারির জন্য আপনি কি কি লাগবে এটা বলি। আপনি যদি ক্রয়, ওয়ারিশ, হ্যাবা, ডিগ্রি, নিলাম, বন্দোবস্ত, অন্যান্য যে সূত্রে জায়গার মালিক হন না কেন, আপনার জন্য একটাই ফর্ম এখানে লেখা আছে, আপনি শুধু ক্লিক করলেই হবে। যেমন আমরা এমসিকিউ এর মতো আর কি, যে টিক চিহ্ন দেওয়া। তো আবেদিত তথ্য অংশে আপনি ক্রমান্বয়ে বিভাগ, জেলা, সকল জেল নাম্বার, আপনার সকল তথ্য রাখবে। আর আপনার সকল কাগজপত্র একটা স্ক্যান কপি লাগবে। দলিল, এখানে কি কি লাগবে, সকল এই যে খতিয়ান নম্বর, আর কি কি আপনার যে ফর্মটি পূরণ সম্পর্কে কি কি টাইপ করে দিতে হবে। দলিল সূত্রে জমির মালিক হলে দলিল নম্বর, দলিলের তারিখ, সন, মাস, দিন, তারিখ ও সাব রেজিস্ট্রি অফিসের নাম। খতিয়ান রেকর্ডের মালিকের বা মালিকগণের নাম, পিতা বা স্বামীর পূর্ণ ঠিকানা, আবেদনকারী বা আবেদনকারীর নাম, পূর্ণ ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি। আবেদনকারী যদি কোম্পানির মূল্যে হয়ে থাকে, তাহলে আপনি যদি অনেক সময় জায়গা দেখা যায় কেউ একটা কোম্পানির নামে করবে, তার জন্য প্রতিষ্ঠানের নাম, প্রতিনিধির নাম, জাতীয় পরিচয়পত্র যার মাধ্যমে হবে। তারপর হচ্ছে সরকার, আবেদন প্রতিষ্ঠান, আবেদন বাকিগুলি আপনারা যার নাম থেকে কর্তন হবে তাদের প্রতিপক্ষকে নোটিশ দিতে হবে। আবেদনকারী নিজে না হয়ে প্রতিনিধি। এখন আবেদনকারী যদি আপনি কোনো কারণে থাকতে না পারেন, আপনার প্রতিনিধি হয়ে আরেকজন করতে পারবে, আপনি সেটা দিতে পারেন।
আবেদন ফর্মের প্রশ্ন আপনাকে প্রত্যেকে নিজে না হয় প্রতিনিধি হলে প্রত্যেকে এক কপি পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর ইত্যাদি এগুলি লাগবে। এই যে দেখুন, আবেদিত জমির খতিয়ানের কপি, ক্রয় সূত্রের দলিলের কপি, আদালতের ডিগ্রি হলে সূত্রের রায়, ডিগ্রির কপি অন্য সূত্র হলে কাগজের স্ক্যান করে সংযুক্ত করতে হবে। স্ক্যান ফাইলটি অবশ্যই পিডিএফ ফরম্যাট হতে, অন্য কোনো ফরম্যাটে আপলোড করা যাবে না। এসব ডকুমেন্ট আপনাকে পিডিএফ করে আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা আপনার কম্পিউটার খোলা ফোল্ডারে রাখতে হবে। আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে করতে পারেন, কারণ আমি কিছুদিন আগে আমার একটি নিজেই স্মার্টফোনে করেছি এবং প্রতিটি পিডিএফ ফাইলের সর্বোচ্চ সাইজ 1.25 এমবির মধ্যে হতে হবে এবং সবগুলো সংযোজিত ফাইল এবং যতগুলি ফাইল আপলোড করবেন সবগুলি 25 এমবির মধ্যে হতে হবে। কারিগরি সমস্যার কারণে কোনো আপনার সমস্যা হলে আপনি সেটাকে সাবমিট করার 3 কার্যদিবসের মধ্যে সকল ডকুমেন্ট এসিডেন্ট অফিসে জমা দিব, এই মর্মে আপনি করতে পারেন যে আপনি যদি কোনো কারণে সমস্যা হচ্ছে নেটওয়ার্কের কারণে আপনি করতে পারছেন না, আপনি আবেদনটা সাবমিট করে দিবেন, কিন্তু এখানে একটা বলে দিতে হবে যে আপনি 3 দিনের মধ্যে এই সবগুলি দিয়ে দিবেন। আরও হচ্ছে ক্ষয়সূত্র ফর্ম মৌজা নির্ধারণ করতে একটি ঘোষণা করতে হবে যে অসত্য প্রদান হলে আপনি আইনের শাস্তি। এটা সকল ক্ষেত্রে বলা, যে কোনো তথ্য যদি আপনি ভুল দিয়ে থাকেন আপনার এটা আইনের একটা পড়বেন। যা হোক, যে সকল বৈশিষ্ট্য নিশ্চিত হবে সর্বশেষ রেকর্ড অথবা সর্বশেষ নামজারি হতে জমির মালিকানার ধারাবাহিকতা আছে কিনা, এগুলি দলিল মূল মালিক হলে সঠিক আছে কিনা, দখলে আছেন কিনা, আংশিক সরকারি খাস আছে কিনা, এগুলি আপনি ওখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর আবেদন জমা হয়ে গেলে আবেদন নম্বর সহ পেজ আসবে, এখানে 70 টাকা জমা দিবেন। মোবাইল, ইন্টারনেট কিংবা বিকাশ এগুলি সব কিছুর মাধ্যমে দিতে পারবেন। আপনি অনলাইন শুনানি করতেও করতে পারবেন, কিন্তু বিষয়টা সহকারী কমিশনার ভূমিমার উপর নির্ভর। আমার মতে আসলে অনলাইন শুনানিটা অনেক সময় আপনার কোনো কারণে বাদ হয়ে যেতে পারে, আপনি এটা সরাসরি ভালো। আর নামজারির প্রক্রিয়া সাধারণত 28 দিনে সম্পূর্ণ হয়। সহকারী কমিশন আবেদনের চূড়ান্ত আদেশের পর অফিস সহকারী এটা খতিয়ান প্রস্তুত করবেন এবং আপনি প্রস্তুত হয়ে গেলে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আপনি 1100 টাকা পেমেন্ট করে দিবেন। এবং বর্তমানে যে 2 নভেম্বর 2021 খ্রিস্টাব্দে অনলাইনে কিউআর যুক্ত নতুন একটি খতিয়ান বের হয়েছে, যা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি স্ক্যান করে দেখতে পারেন আপনার নাম এটি সঠিক কিনা। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনারা। তার মধ্যে তবে বলি, আপনি যখন নামজারি করতে যাবেন অনলাইনে, আপনার এনআইডি কার্ড, ক্রেতা, তারপরে হচ্ছে বিক্রেতা, তারপরে হচ্ছে আপনার সকল ডকুমেন্টস, দলিল, রেজিস্ট্রি, বায়াদলিল হচ্ছে আপনার, আপনি যদি যে কতটা কার মাধ্যমে কিনে সর্বশেষ 2-3টা বায়াদলিল বা একটা হলে হয়, যদি আপনার এটা হচ্ছে ভূমি অফিসের উপর, আপনি সর্বশেষ বায়াদলিলটা সাথে রাখবেন, খতিয়ান। আর আপনি নতুন রেজিস্ট্রির যে দলিল করেছেন এই দলিলের একটা কপি আপনি স্ক্যান করবেন। স্ক্যান করা সবসময় ফটোকপি না, আপনি অরিজিনাল দলিলের স্ক্যান করার চেষ্টা করবেন, কারণ অনেক সময় অনেক এক্সিডেন্ট এটাকে একটু নেগেটিভভাবে নেয়। আপনি স্ক্যান করবেন আপনার ওই ডাইরেক্ট কী বলে যে দলিলটাকে, ফটোকপি না। সবগুলি কপি আপনি আপনার স্ক্যান করে আপনি ওই যে বললাম 25 এমবির মধ্যে সকল ফাইল লাগবে করে রাখবেন। তারপর আপনি এই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে অনলাইনে ফুল প্রসেসটা আপনারা দেখবেন। দেখার পর আপনারা চেষ্টা করবেন, আর যদি একান্তই না পারেন কোনো কম্পিউটার দোকানে যাবেন, গিয়ে ওইখান থেকে এটা করে নিয়ে আপনারা আবেদন করবেন। আপনি নিজে যদি করতে পারেন তাহলে খুবই ভালো। আর ভূমি অফিসের মাধ্যমে করলে দেখা যায় আপনার টাকা পয়সা বেশি লাগে, দেখা যায় ছোটোখাটো। আপনি যদি মনে করেন যে আপনার সকল কাগজপত্র সঠিক আছে, খাজনা রসিদ সব কিছু তো ঠিক আছে, তাহলে আপনার কোনো ভয় নেই। আপনার দেখা যাবে আপনার আরেকটা যে দলিল মানে সর্বশেষ নামজারি যখন করতে যাবেন, এই আবেদনটা কার কাছে আছে আপনি ওনার কাছে ফোন দিয়ে কথা বলবেন, তারপর উনি আপনাকে একটা ভালো মন্দ কিছু জানাবে। আর তারপর যদি আপনার কোনো সমস্যা হয়, আপনি সরকারি যে নাম্বার আছে এখানে আপনি যে 16122 নাম্বারে কল করে আপনার সমস্যার সমাধান পেতে পারেন। তো আজকের মতো এতটুকুই। আপনাদের সবাইকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।